দর্শক আমন্ত্রণ এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল, যাতে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 4টার দিকে বৈঠকটি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানিয়েছেন, নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি ও নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সরকারকে সময় দেবেন। এই সরকারকে সকলের সহযোগিতা করা উচিত বলেও মনে করছেন এই মহাসচিব। শেখ হাসিনা পালিয়ে গিয়ে বিদেশে বসে ফের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামাত ইসলামীর শীর্ষ নেতারা। দর্শক, বিকেল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বাসভবন যমুনায় চলছে এসব বৈঠক। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার, তিনি যোগ দিয়েছেন আমার সঙ্গে। তানভীর, বিএনপির সঙ্গে তো বৈঠক শেষ হয়েছে, মির্জা ফখরুলও জানিয়েছেন যে এই সরকারকে তারা সময় দিবেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য। আর কোন কোন দল আসলে বৈঠক আজ অংশ নিয়েছে, তাদের যারা রাজনৈতিক নেতৃত্ব আছে তারা কোনো গণমাধ্যমে কথা বলেছেন কিনা? বিএনপির পরে কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের একটি 10 সদস্যের প্রতিনিধি দল, জামায়াতের আমিরের নেতৃত্বে আসলে 10 সদস্যের প্রতিনিধি দল, তারা কিন্তু কথা বলেছেন। প্রায় 40 থেকে 45 মিনিটের এই বৈঠক শেষে তারা কিন্তু গণমাধ্যমের সামনে এসে কথা বলেছেন। মির্জা ফখরুল যে কথাটি একটু আগে আপনি সংবাদে আমরা শুনছিলাম, এই কথা কিন্তু একই রকম কথায় তিনি বলেছেন যে এই সরকারকে আসলে নির্বাচন নিয়ে কোনো কথা না হলেও এই সরকারকে তারা সময় দিতে চান আরও কিছু, যাতে নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে। এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন। এছাড়া বর্তমান যে চলমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু কথা বলেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তারা কথা বলেছেন। এবং কথা বলার পরে তিনি জামায়াতের যে আমির ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু জানিয়েছেন যে তাদের যে আওয়ামী লীগ যে আসলে তড়িঘড়ি করে শেষ মুহূর্তে যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করেছে, এই বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করতে, নস্যাৎ করতেই মূলত জামায়াতের দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল করার যে বিষয়টি, সেই বিষয়টি সামনে আনা হয়েছে। তিনি বলেছেন জামায়াত কেউ ঘোষণা করলেই, কোনো দল ঘোষণা করলেই আসলে একটি দল নিষিদ্ধ হয়ে যায় না, এই বিষয়টি তিনি বারবার গণমাধ্যমের সামনে বলেছেন। এরপরে কিছুক্ষণ আগে নুরুল ইসলাম নূর কিন্তু কথা বলেছেন। আপনি জানেন যে গণপরিষদের যে সভাপতি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা বেশ 14টি দাবি তুলে ধরেছেন আজকে। যে আপনি জানেন যে সরকার গঠনের 3 দিন পরে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন ডক্টর ইউনূস। তো তিনি জানিয়েছেন যে তারা আসলে এই সরকারকে আরও সময় দিতে চান এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা, সেই বিষয়টি কিন্তু বারবার তিনি তাদের পক্ষ থেকে বলেছেন। তো এই ছিল আমার কাছে রুবায়েত সবশেষ। তানভীর যোগ দিয়েছিলেন যমুনা থেকে। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন 25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা। প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। জানা যায়, নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সচিবরা। এরপর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে। এছাড়া প্রধান উপদেষ্টা তার অধীনে সব মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন বলেও জানা গেছে। তার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, পুলিশকে সংগঠিত করতে থানা পর্যায়ে কাজ চলছে, তাদেরকে সব ধরনের প্রোটেকশন দেওয়া হবে। বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আত্মবিশ্বাস ফিরে পেয়ে পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। 11 দফা দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন আন্দোলনে নামা পুলিশ সদস্যরা। নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করেছেন তারা। এতে স্বস্তি ফিরেছে জনমনে।
এক সপ্তাহের কর্মবিরতির পর সোমবার নওগাঁয় কাজ শুরু করেন সেখানকার পুলিশ সদস্যরা। থানার কার্যক্রমের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে যোগ দেন ট্রাফিক পুলিশ। এ সময় সাধারণ জনগণ পুলিশকে ফুল দিয়ে স্বাগতও জানায়। ময়মনসিংহ জেলার 14টি থানায় কার্যক্রম শুরু হয় সেবা প্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল রক্ষায় নগরীতে টহল বাড়ানো হয়েছে। শরীয়তপুরে জেলা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যরা গাড়িবহর নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিভিন্ন থানায় যোগ দেন সংশ্লিষ্টরা। কর্মস্থলে যোগ দেওয়ার প্রথম দিনে ফেনী মডেল থানা পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, পুলিশ মনোবল ফিরে পাওয়া পর্যন্ত সেনাবাহিনী পাশে থাকবে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। দেশটির গণমাধ্যমে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় না দিলে ভারতের জন্য তা লজ্জাজনক হতো। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন। ডক্টর ইউনূসকে জামাত ইসলামী বা পাকিস্তানি আইএসআই এর ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা উচিত নয়। তিনি কিছুটা ওয়াশিংটনপন্থী বলেও মন্তব্য করেছেন শশী থারুর। রাজনৈতিক কোনো বিবেচনা না রেখে কেবল মেধার ভিত্তিতেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসানকে দলে জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে জাতীয় দলের সদস্য থাকা অবস্থায় কারো রাজনীতিতে জড়ানোর বিষয়টি তার পছন্দ নয় বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ক্রিকেটারদের দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এসব কথাই জানিয়েছেন তিনি। এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।